ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দেখেন কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দেখেন। গত জুমার মধ্যে আলোচনা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন তখন বিবাহ করেছিলেন হাজেরাকে। তখন হাজেরা আলাইহিস সালামকে যখন বিবাহ করার পর বৃদ্ধ বয়সে তার একজন পুত্র সন্তান জন্ম নিল, যে ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরেও তাকে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনেক দূরে নির্বাসন দিয়েছেন। অনেক দূরে মক্কা নগরীর মধ্যে তার নির্বাসন দিয়ে দিয়েছেন। মক্কা নগরীর মধ্যে তার বাসস্থান দিয়ে দিয়েছেন। আলাদা হয়ে গেছেন, পৃথক হয়ে গেছেন। যখন সেই ইসমাইল আলাইহিস সালামের যখন কোন বর্ণনার মধ্যে এসেছে, কোন বর্ণনার মধ্যে এসেছে ইসমাইল আলাইহিস সালামের যখন 8 বছর, আরেক বর্ণনা এসেছে ইসমাইল আলাইহিস সালামের যখন 13 বছর। দুইটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন 8 বছর এবং 13 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে তাকে স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো, যে স্বপ্নে দেখালো কোন দিন? এই জিলহজ মাসের প্রথম যে স্বপ্নটা দেখেছিল, তিনি হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ দেখেছেন। পরে দ্বিতীয় দিন যেই স্বপ্ন দেখেছে জিলহজ মাসের 9 তারিখ। তৃতীয় নাম্বারে যে এই স্বপ্নটা দেখেছে সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ। দেখেন প্রথম দিন যেভাবে স্বপ্ন দেখেন, আল্লাহর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। স্বপ্ন কখনো মিথ্যা হয় না, এটা ওহীর মাধ্যমে আসে, যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসে, ফেরেশতাদের মাধ্যমে আসে। আল্লাহর নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, বাস্তব। এই জন্য আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম রাজনীতির স্বপ্ন দেখাইলেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন যে আমার প্রিয় বস্তু কি। তখন কি করলেন? তিনি কিছু দুম্বা উট তিনি কুরবানি করলেন। কিছু দুম্বা উট কুরবানি করার পরের দিন আবার তাকে স্বপ্ন দেখানো হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করেন। দ্বিতীয় দিন আবার ঘুম থেকে যখন সকালবেলা জাগ্রত হয়ে তিনি চিন্তিত হয়ে গেলেন আমার প্রিয় বস্তু কি হতে পারে, কি কুরবানি করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 100 উট কুরবানি করে দিলেন। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, তৃতীয় দিন রাতের বেলা রজনীতে দেখাই দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করেন। তখন সকালবেলা ঘুম যখন ভাঙলো, সকালবেলা ঘুম থেকে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তিত পেরেশান হয়ে গেলেন যে আমার প্রিয় বস্তু কি হতে পারে। আমি 2 দিন কুরবানি দিলাম, 100 উট কুরবানি দিলাম, কত কুরবানি দিলাম, আমার কুরবানি কবুল হইতেছে না। বারবার দেখাইতেছে, 3 বার দেখাইছে যে আমি যেন আমার প্রিয় বস্তু কুরবানি করি, আমার প্রিয় জিনিসটা কি হতে পারে। তিনি চিন্তা ভাবনা করে দেখেন বৃদ্ধ বয়সে তার প্রিয় জিনিস হইতে পারে কে? যে প্রিয় জিনিস একজন বৃদ্ধ বয়সে যদি সারা জীবন যদি সন্তান জন্ম না হয়, বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান হয়, সেই সন্তানের প্রতি কত মহাব্বত, কত ভালোবাসা থাকে। দেখেন হে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা ছিল ইসমাইল আলাইহিস সালামের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসতেন, তাকে মহাব্বত করতেন। অত্যন্ত অতি প্রিয় ছিলেন ইসমাইল আলাইহিস সালাম তার পুত্র। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে মনে করলেন যে আমার প্রিয় বস্তু তো ইসমাইল আলাইহিস সালাম, নিশ্চয়ই মনে হয় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য বলতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দৌড়ে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কা নগরীর মধ্যে তার স্ত্রী হাজরা আলাইহিস সালামের নিকট, যে তাকে বলল যে হাজরা আলাইহিস সালাম, আপনার পুত্র তোমার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও। কোন বর্ণনার মধ্যে এসেছে তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দাও, তাকে দাওয়াতে নিয়ে যাব। কোন বর্ণনা এসেছে তাকে এক জায়গার মধ্যে নিয়ে যাব। তখন ইসমাইল আলাইহিস সালামকে গোসল করাইয়া হাজরা
হাজরা আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামকে সুন্দরভাবে গোসল করে ভালো জামা কাপড় পরিধান করাইয়া তখন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাইতেছেন। রাস্তার মধ্য দিয়ে যখন যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পাহাড়ের মধ্য দিয়ে যখন মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে ইসমাইল আলাইহিস সালাম, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি। আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি তো নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে স্বপ্নে দেখেছেন এটা তো কোনো মিথ্যা স্বপ্ন হইতে পারে না, এটা অবশ্যই স্বপ্ন, সত্য স্বপ্ন, এটা অবশ্যই বাস্তব স্বপ্ন, সত্য স্বপ্ন। আপনি দেখেন কোরআনের বর্ণনার মধ্যে এসেছে, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, হে পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছে তার হুকুম আপনি পালন করেন, তার হুকুম আপনি পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন যে পিতা আব্বাজান, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলেছেন, যে আমি তো অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, আমি তো অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। দুনিয়ার মধ্যে এত মানুষ থাকা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিনের এত বান্দা থাকা সত্ত্বেও আমি ইসমাইল আলাইহিস সালামকে কি কারণে বলেছে, অবশ্যই আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবান, আমি অবশ্যই ভাগ্যবান, আমাকে কুরবানি করে দেন, আমি অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসাবে পাইবেন, আমি প্রস্তুত। তখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করার জন্য যখন মরুভূমির দিকে যায়, কাবা শরীফের নিকট যাইতেছে, হঠাৎ করে দেখেন সৎ কাজের মধ্যে শয়তান বাধা দেয়। সৎ কাজের মধ্যে কি করে শয়তান বাধা দেয় কিনা বলেন? কথা বলেন না কেন? মনোযোগ মনে হয় সম্ভবত নাই। খেয়াল করে আলোচনাটা মনোযোগ সহকারে শোনেন, ইসলাম সম্পর্কে বুঝতে পারবেন, কুরবানি কোথায় থেকে আসলো এটা সেটা বুঝতে পারবেন। শয়তান সৎ কাজের মধ্যে বাধা দেয় কিনা বলেন? শয়তান সৎ কাজের মধ্যে বাধা দেয়। যখন ইসমাইল আলাইহিস সালাম তখন তো ছোট, যখন যাইতেছেন তখন ইসমাইল আলাইহিস সালাম তো ছোট, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে যখন যাইতেছেন কাবা শরীফের নিকট, তখন ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটু পিছনের দিকে পড়ে গেলেন, হাঁটতে হাঁটতে একটু পিছনের দিকে পড়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পিছনে পড়া মাত্রই শয়তান তার পিছনে হাজির। শয়তান ইসমাইল আলাইহিস সালামের পিছনে হাজির হয়ে বলতেছে, হে ইসমাইল আলাইহিস সালাম, তুমি জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে তো হত্যা করে ফেলবে। তুমি যদি তোমার জীবন বাঁচাইতে চাও, তুমি যদি তোমার জান বাঁচাইতে চাও, তুমি তাহলে দৌড়ে এই জায়গা থেকে পালায়া যাও, দৌড়ে পালায়া যাও। ইসমাইল আলাইহিস সালামকে বলতেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, অবশ্যই ভালো কাজের মধ্যে তো শয়তান বাধা দেয়, নিশ্চয়ই তুমি শয়তান, নিশ্চয়ই তুমি শয়তান, তুমি আমাকে বাধা দেওয়ার জন্য, ভালো কাজের মধ্যে বাধা দেওয়ার জন্য এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন আমার পিতাকে আমাকে কুরবানি করার জন্য, তুমি নিশ্চয়ই শয়তান, তুমি আমার ভালো কাজের মধ্যে বাধা দিতে এসেছো। তখন সেই ইসমাইল আলাইহিস সালাম নিচ থেকে একটা পাথর উঠাইয়া সেই শয়তানের গায়ের মধ্যে নিক্ষেপ করলো। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে পিতা পুত্র উভয়ে পাথর নিক্ষেপ করলো শয়তানের উপর। যে শয়তানের উপর পাথর নিক্ষেপ করে দেখেন, তখন এরকম নিক্ষেপ করতে করতে কোন কোন বর্ণনা এসেছে 7টা পাথর নিক্ষেপ করলো যেই শয়তানের উপর। যারা দেখেন হাজী সাহেবগণ যারা হজ করতে যায়, তারা সেই জায়গার মধ্যে পাহাড়ের মিনার মধ্যে যাইয়া শয়তানকে পাথর মারতে হয় কিনা বলেন? যারা হজ করতে গেছেন তারা দেখছেন কিনা যে মিনার মধ্যে যায়, যে মিনা পাহাড়ের মধ্যে ওই জায়গার মধ্যে যাইয়া শয়তানকে পাথর মারা লাগে। সেই যে নিয়মটা, সেই নিয়ম চালু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় থেকে। ও তার ঐতিহ্য ধরে রাখার জন্য সেই বিধানটা চালু করে দেওয়া হয়েছে। সেই পাথর মারা শয়তানের গায়ে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে যে হাজী সাহেবগণের উপর সেই পাথর মারা, হাজী সাহেবগণ শয়তানের উপর পাথর মারা এটা হচ্ছে ওয়াজিব, তার মারতেই হবে, যে শয়তানের উপর কি করতে হবে? মারতেই হবে। তখন যখন এই শয়তানের উপর পাথর মারলেন,
7টা পাথর মারার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্রে যখন সেই চলে গেলেন কাবা শরীফের নিকট যেয়া, তখন যেয়া দুইজনে বলতেছেন, ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে আমার পিতা, আমাকে কুরবানি করেন, আমি প্রস্তুত, আমি কুরবানি হয়ে যেতে প্রস্তুত, আমাকে কুরবানি করেন। তখন ইসমাইল আলাইহিস সালামের বর্ণনা, হাদিসে কোরআনের বর্ণনা এসেছে, ইসমাইল আলাইহিস সালামের হাত দুটো বেঁধে ফেললো এবং পাও দুটো বাঁধলো। বাঁধার পরে তাকে যখন শোয়ানোর পরে যখন ইসমাইল কোনো বিভিন্ন বর্ণনার মধ্যে, বিভিন্ন কিতাবে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে বিভিন্নভাবে এই ঘটনাটা লিখেছেন। আমি যেই রকম ভাবে কয়েকটা বর্ণনায় পড়েছি, কয়েকটা বর্ণনার আলোকে আলোচনা করতে পারি। অনেকে মনে করতে পারেন এই হুজুর দিয়ে একরকম ভাবে ঘটনাটা কইতেছে, আরেক হুজুর দিয়ে আরেক রকম ভাবে বলে, ব্যাপার কি, তাদের মধ্যে এরকম কেন? এই বর্ণনাটা, এই ঘটনাগুলা বিভিন্ন ওলামায়ে কেরামগণ, আলেমগণ, মুফাসসিরে কেরামগণ বিভিন্ন মতে এগুলা বর্ণনা করেছেন, বিভিন্ন ভাবে লিখেছেন, এই জন্য বিভিন্ন হইতে পারে। তো মনোযোগ করে খেয়াল করেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে বাঁধানোর পরে যখন মাটির মধ্যে শোয়াইলেন, তখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতের তলোয়ার দ্বারা, ছুরি দ্বারা যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে চালিয়ে যখন ছুরি চালাইতেছেন, দেখতেছেন যে ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটে না। বলেন না আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামের গর্দান কি করে না, গলা কি কাটে না? তখন যখন ইব্রাহিম আলাইহিস সালামের যখন দেখতেছেন গলা কাটে না, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, হে আমার বাবা, আপনি এক কাজ করেন, আমার গায়ের জামাটা খুলে আপনার চোখগুলা বেঁধে ফেলেন। আপনি যদি চোখ দুটা বন্ধ করে যদি জবাই করেন, তাহলে মনে হয় জবাই করতে পারবেন, তাহলে কুরবানি করে দিতে পারবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জামাটা খুলে তার চোখের মধ্য দিয়ে দুইটা চোখ বেঁধে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখ দুটা বাঁধার পরে আবার যখন ছুরি দিয়ে পুষ দিতেছে, ছুরি দিয়ে তলোয়ার দিয়ে যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যখন ছুরি চালাই দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছে। কি বলেন, দেখতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে চিন্তা করতেছেন, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, হে জিবরাইল, দেখো আমার নবী, আমার বান্দা, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরীক্ষায় পাস করে গেছেন, আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, পাস করে গেছেন। তুমি এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গা থেকে উঠাইয়া ওই জান্নাতের দুম্বা তার জায়গার মধ্যে শোয়া দেন। তখন জিবরাইল আমিন আর দেরি করলেন না, তাড়াতাড়ি করে জান্নাতের মধ্য থেকে একটা দুম্বা নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের নিকট পৌঁছাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট পৌঁছাইয়া জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই ধ্বনি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, হঠাৎ করে এই আওয়াজ কোথায় থেকে ভেসে আসছে। তিনি গলার মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালানো থামাই দিলেন। ছুরি চালানো থামাইয়া তিনি চিন্তা করতেছেন কোথায় থেকে এই আওয়াজ আসলো। তিনি যখন থামছেন, এই থামা মাত্রই জিবরাইল আমিন ইসমাইল আলাইহিস সালামকে শোয়া থেকে টান দিয়ে উঠাইয়া সেই দুম্বাটাকে ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে শোয়াই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আবার যখন এই আওয়াজ করার পর একটু থামার পর আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, ছুরি চালানোর মধ্য দিয়ে তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন যখন জবাই করতেছেন, জবাই হয়ে গেল দুম্বা, জবাই হয়ে গেল কি দুম্বা জবাই হয়ে গেল। তিনি যখন হাত দিয়ে দেখতেছেন রক্ত, তার হাত ভিজে যাচ্ছে, গরম রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার সন্তান মনে কুরবানি হয়ে গেছে। চোখ দুটা, চোখের মধ্য থেকে তার চোখের বাঁধনগুলা খুললেন, খুলে দেখেই তার সামনে শোয়ানো কুরবানি হয়ে গেছে, যেটা হচ্ছে দুম্বা কুরবানি হয়ে গেছে। আর তার পুত্র, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাল হামদ, লাকাল হামদ। দেখেন এই যে বাক্যগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই বাক্যটা যে এই যে কুরবানি ঈদের কয়েকদিন আগে থেকে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত যে তাকবীরে তাশরিক আদায় করতে হয়, দেখেন এই তাকবীরে তাশরিকটা কোথায় থেকে এসেছে? ওই জায়গার মধ্যে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে তাকবীরে তাশরিক আদায় করেছেন এবং জিবরাইল আল্লাহু আকবার বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। এই জন্য ওই জায়গা থেকে ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য ওই জায়গা থেকে বিধান চালু হয়েছে যে এখন বর্তমানে যে আমরা 9 জিলহজ এবং 10, 11, 12, 13 এই যে 3-4 দিন যাবত যে আমরা যে আদায় করি যে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওই জায়গা থেকে এই তাকবীরটা এসেছে। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানদের উপর এই তাকবীরটা ওয়াজিব করা হয়েছে যেন সকলে আদায় করে। মুসলমানদের উপর, মুসলমান নরনারী এবং মানুষ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য সকলের ক্ষেত্রে এটা জারি করা হয়েছে, চালু করা হয়েছে, ওয়াজিব, এটা আদায় করতে হবে। এটা কোন সময় আদায় করবেন? নামাজের পরে, যখন যে 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হবে, 9 তারিখ ফজরের নামাজ থেকে তাকবীরটা শুরু হবে। 9 তারিখ কিসের 9 তারিখ? জিলহজ মাসের, আরবি মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হবে। তারপর যে শেষ হবে হচ্ছে 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখে আসর পর্যন্ত সেই তাকবীরটা চলমান থাকবে। নামাজের পরে, নামাজ ফরজ নামাজ শেষ, পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর যারা মহিলা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, তারা আদায় করবে নিচু কণ্ঠে, আস্তে, নিচু কণ্ঠে আস্তে আস্তে ঘরের মধ্যে বসে নামাজের পর পরে আওয়াজ পড়বে। এটা পড়া ওয়াজিব, সকলে আদায় করতে হবে। এই জন্য এই জায়গা থেকে যে তাকবীরে তাশরিক এসেছে। আর কুরবানি এসেছে কোথায় থেকে? ওই যে ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করতে নিয়েছিল, যে দুম্বা কুরবানি হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন পর্যন্ত, ওই জায়গা থেকে কুরবানি আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত কুরবানি এসেছে। বলেন না সুবহানাল্লাহ।